ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। অনেক দিন পর তোমরা আমাকে আবার দেখতে পাচ্ছ। আমি আগেই বলে নিই, আমার যে ফোনটা থেকে আমি ভিডিওটা করি সেই ফোনটা একটু ডিস্টার্ব হয়েছিল, দোকানে দিয়েছিলাম, অনেক দিন দেরি হয়ে গেল। তার জন্য আমার মেয়ে ওদিক থেকে শ্বশুরবাড়ির ওখানে যা যা ভিডিওগুলো করছো শর্টসের মাধ্যমে বা মিনি ব্লগ হিসেবে তোমাদের কাছে প্রেজেন্ট করছে। তোমরা ওকেও একটু সাপোর্ট করো। আর আমি আজকে যার জন্য আমি ফোনটা কাল বাড়িয়ে এনেছি, আর হয়তো বলবে যে তাহলে কমেন্ট আমার ছোট ফোনটা থেকে আমি করছিলাম। আমার কাছে দুটো ফোন, তো ওই ছোট ফোনটা থেকে আমি প্রত্যেকের ভিডিও দেখি, কমেন্ট করি, আর এই ফোনটা থেকে আমি ভিডিও করি। ভিডিও আমি দেখেছি মাঝে মাঝেই অনেকের। এইবার আমি আমার আসল বক্তব্যে আসার আগে সবাইকে বলি, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, আর আমার পরিবারেরও সকলে ভালো আছে। এবার আসি কাকে নিয়ে। আমি সুতপাকে যারা যারা অনেক কিছু বলেছে এই কদিন ধরে, আমি সেইটা নিয়ে কিছু বক্তব্য আমার রাখতে এসেছি। প্রথমেই আমি বলবো যে সুতপা বলেছিল বাংলাদেশের কুলাঙ্গার, এটা নিয়ে বিশাল ঝড় উঠেছে ওয়াইটিতে। আচ্ছা তোমরা বলো, একটা আমাদের ইন্ডিয়া আমরা থাকি, আমাদের ইন্ডিয়া বললে ভুল হবে, ইন্ডিয়াও সবার, বাংলাদেশও সবার। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। তা সেখানে প্রতিবেশীকে আমরা ঝগড়ার সময়ও অনেক কিছু বলা হয়, তাই তো? তা প্রতিবেশীর ছেলে হয়ে সে যদি আমরাও তাদের প্রতিবেশী, তাহলে সেখানে মেয়েকে অনবরত যদি উল্টো পাল্টা কথা বলতে থাকে, তাহলে সেখানে সুতপা বলেছে সামনে পেলে একটা চড় মারবো। এটা কি খুব খারাপ কথা বলেছে? আমি বাংলাদেশে যারা আমাদের ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার আছো বা আমাদের পরম বন্ধু আছো, ভাই বোনেরা আছো, যারা আপু বলে সম্মান করো, ডাকো, তাদেরকেও আমরা সম্মান করি। তোমরা বলবে সুতপা কি করে না? সুতপাও করে। কিন্তু তোমরা মানুষের কথায় এত নেচে সুতপাকে যা নয় মুখে আসে তাই বলো। প্রত্যেকের কমেন্ট সেকশনে যাও, সেখানে সুতপাকে হাঁটাও, সুতপাকে হাঁটাও। তোমাদের একটা কথা বলছি, সুতপা হটে গেলে ওয়াইটি থেকে তোমাদের তো পেটের ভাত হবে না। কারণ মেন কন্টেন্টই সুতপা, যে নেগেটিভ কন্টেন্ট আবার পজিটিভ কন্টেন্ট। সুতপা শুধু বলেছিল যে টিনু অপরাধ করেছে। ওই যে চিপায় চাপায় যে ছেলেটি, টিনুর কোন জন্মে কোন বন্ধু তার বউ ভাতে এসছে করেছে, তার টিনুর বর যখন যেখানে সেই সাপোর্টটা করেছে সেখানে আমাদের কারুর কিছু বলার নেই। কেন বলেছিলাম? টিনুকে আমরা ভেবেছিলাম যে না, টিনু ঠিক করছে। টিনু যে মুহূর্তে ওই ছেলেটিকে ডিভোর্স না দিয়ে ওই প্রেমিকের সঙ্গে পুরো পরিবারের সঙ্গে ঘুরতে গেছে, সেটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছে। আমার একটা বক্তব্য, এখানে ডিভোর্স দেওয়ার আগে যেতে পারে, এখানে কিছু বলার নেই। তো তার হাজব্যান্ড যদি ওপেন প্ল্যাটফর্মে এসে তার দিদি ডেকে তার সঙ্গে রঙ্গরলিয়া মানাতে পারে, তাহলে টিনু কি দোষটা করেছে? সে একটা বাচ্চার মা বলে তার কোনো অধিকার নেই? সেখানে ওই যে পড়োশি দেশের ছেলেটি চিপায় চাপায় কোনায় কানায় যে করে বেড়ায়, সে সুতপাকে তার মা বাবা তুলে তার বোনেদের নিয়ে যে জঘন্য ইঙ্গিতগুলো করেছে, সেখানে ওই পড়োশি দেশের এক দিদি সেটা সাপোর্ট করে ভিডিও নামিয়েছেন। আপনাকেও ধিক্কার জানাই আমি। আপনি ওর ভিডিওগুলো দেখেন না, নাকি আপনার দেশের ছেলে বলে আপনি সেটা সাপোর্ট করতে বসে গেলেন? একসময় আপনি আমার মেয়ের হয়ে বলেছেন, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনিও কিছু কিছু সময় অনেক ভুল করেন। সুতপা কি এমন ক্ষতি করেছে আপনাদের? এখন তো দেখছি সুতপার যারা পজিটিভ ক্রিয়েটাররা ছিল, সহ ক্রিয়েটার, তারাও এখন কে কি কার কমেন্ট বক্সে কি লিখে যাচ্ছে সেটা নিয়েও করছে। হ্যাঁ, সেখানে আমি বলবো না তারা খারাপ। একজন শুনলাম কার কমেন্ট বক্সে লিখে গেছে, আমার দেখা হয়নি, আমি শুনেছি অনেকের ভিডিও দেখে, যে লিখেছে সুতপার মিট আপে গিয়ে চ্যানেল গ্রো করার জন্য গেছিল, গ্রো হয়ে গেছে এবং সুতপাকে পাত্তা দিচ্ছেন। আচ্ছা, যে লিখেছেন তাকে একটা কথা বলি, আজকে বড় বড় ব্লগার বলুন, আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলুন, সুতপা বলুন, সুতপা একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেল গ্রো করার জন্যই কাজ করছি, করছি কি না? তা সেখানে আমার মিট আপে আমি যেতে পারিনি কেন? আমি ওই মুহূর্তে পুনে চলে এসেছিলাম। তা আমার মেয়েরও সময় হয়নি, অনেক সময় অনেক হাজব্যান্ডের বাড়ির থেকে হয়তো রাজি হয় না, তাই ও যেতে পারিনি। আমি খুব আশায় ছিলাম, সুতপা আমাকে ইনভাইট করেছিল, আমি ভেবেছিলাম ওর মিট আপে আমি যাব, সেখানে আমাকে নিয়েও কথা হতো। তা যতই কথা না হোক,
এখানে আমারও খারাপ লেগেছে। চ্যানেল গ্রো করতেই তো আমরা এসছি। সুতপা নিজের মুখে তো বারবার বলে যে আমি এখানে কাজ করতে এসছি, আর্ন করতে এসছি, আমার পয়সার দরকার। তা আপনারা বলুন তো, সুতপারই কি শুধু দরকার, আমাদের দরকার নেই? আপনারা যে অনেক সময় এসে বুকুনি মারেন আমাদের পয়সার দরকার নেই, সত্যিই কি তাই? প্রত্যেকের পয়সার দরকার। প্রত্যেকে আমরা এখানে চ্যানেল খুলেছি যে যদি গ্রো হয়, যদি আর্ন করতে পারি। কেউ শখে খোলে না, তাহলে কন্ট্রোভার্সি করবে কেন? তাই ছোট ছোট ব্লগ যারা করছে তারাও চায় যে ছোটোর থেকে বড় হয়ে ওঠার। আজকে সুতপাকে ওই দেশের যে কুলাঙ্গার, আমিও কুলাঙ্গারই বলবো, চিপায় চাপায় কোনায় কানায় করে বেড়ায়। আমরা যদি বলি তোর মাও কি তাহলে চিপায় চাপায় কোনায় কানায় গিয়ে শতেক পুরুষের সঙ্গে লাগিয়ে কথাটা আজকে বলতে বাধ্য করছি তোর কারণে। তবে তোর জন্ম হয়েছে? তুই কোন হিসেবে সুতপাকে বললি ওর মাকে দিয়ে? আবার এটা এত বড় কথা বললি যে ওর ভেতরে সব পচে গেছে। তুই দেখতে এসছিস? তুই ডাক্তার? সুতপা তোকে বলেছে একটা থাপ্পড় মারবো, সামনে পেলো, দিদি হিসেবে বলেছে, আপু বলে তো একদিন ডাকতিস। তুই সেখানে কি বললি যে আমি সামনে পেলে কোমর থেকে ভেঙে দিতাম। এখন যদি আমরা কিছু বলতে যাই তখনই হয়ে যাবে মুসলমান হিন্দুতে দাঙ্গা বাঁধাচ্ছে। কখনো নয়, মুসলমানরা আমাদের ভাইয়ের মতো। তুই যদি সেভাবে কথা বলতিস তোকে সাপোর্ট করতাম। তুইও আগে আপু আপু করে আমাদের ইয়েতেও আসতিস, হয়তো দু একটা ভিডিও তুইও দিয়েছিস তোর কমিউনিটিতে। তা বলে এই নয় যে অন্যায়কে মেনে নেব। জঘন্য ভাষায়, জঘন্য ইঙ্গিতে সুতপাকে অ্যাটাক করা হয়, আর সেটা প্রত্যেকে মেনে নিচ্ছ কেন? এবার আসে আমাদের এই ইন্ডিয়ার একজন আছেন কুলাঙ্গার, উনি কি বলেছেন? আমার হয়তো দেরি হয়ে গেছে ভিডিওটা বানাতে, তবু আমার বক্তব্য তো আমি রাখবো। কি বলছে? যে এই তো আবার কুত্তাগুলোকে লেলিয়েছে। লেলাতে হয় না। তাহলে তো আমিও বলবো যে অনেক দিন পর পর যে লাইভ নিয়ে আসছে, ভিডিও নিয়ে আসছে, কোন কুত্তা কুত্তিরা লেলাচ্ছে তোকে? বলছে কুত্তাগুলো আবার শুরু করেছে। এবার আমি বলবো যে আমার বউ বা আমার না, আমরা কেউ তোর বউকে বা মাকে টানি না। ও পরক্ষণে বলল জন্মদাত্রীগুলোকে আমি সাইকেলে করে হোটেলে পৌঁছে দিয়ে আসি। তাহলে স্বীকার করলি জন্মদাত্রীগুলো আমাদের বলতে গিয়ে তোর নিজেরটাই তুই প্রকাশ করলি এখানে, যে তোর জন্মদাত্রীকেও তুই হোটেলে ছাড়তে যাস। কি ভিউয়ার্স, আমি ঠিক বলছি তো? আজকে সুতপাকে সাপোর্ট ভিউয়ার্সরা করে, আমাদেরকেও করে। ভিউয়ার্স ছাড়া আমরা কিচ্ছু না। আজকে যদি ভিউয়ার্সরা আমাদেরকে সাপোর্ট করে আমরা উঠবো, ভিউয়ার্সরা যদি আমাদের নামাতে চায় আমরা নেমে যাব। আমার চ্যানেল এমনিও অনেক নেমে গেছে, আমার ফোনটা খারাপ হওয়াতে আমি ভিডিও দিতে পারিনি বলে। আমি অনবরত শুনে যাচ্ছি উল্টো পাল্টা সব কিছু। যে সুতপাকে বলছে কেন ও অন্যায় করেছে তাই কেস। সুতপা যার জন্য ভিডিও করে বলে দিয়েছে যে তোমরা আমাকে ভালোবাসছো ঠিক আছে, এই কথাগুলো বলছো কেন? আমি কে লিখে এসেছি? সুতপা, আমার আগের ভিডিও তুমি দেখবে, আমি সেখানেও বলেছি যে সুতপা এখানে কোনো অন্যায় করেনি, কারণ নাম নিয়ে তো বলেনি। কেন বড় চ্যানেলের গায়ে লাগলো? সেখানে বারবার কেন উস্কে দেওয়া হয়? আর যারা বলছে না যে চর থাপ্পড় মারবো, এ করবো, তুই সিটডারা সোজা নয়, ঝ্যাঁটার কাঠির মতো সিটডারা মুটকে দেবো, হ্যান করবো, তারাই ওর ঠিকানাটা ওদের কাছে পৌঁছে দিয়েছে। তারা ভালোবাসতো, তারা পুরো সুতপাকে ইউজ করেছে, এখনও করে যাচ্ছে। সুতপাকে বেচে আর্ন করছে। যে তারপরেও সুতপার বোনেদের টানা হয়, সুতপার মা বাবাকে টানা হয়, তারা ভিডিওতে আসে। তার এখানে প্রতিটা মানুষের মুখে শুনছিলাম যারা নিজেদেরকে ভদ্র বলে যে ভিডিও টু ভিডিও তোমরা করো, ভিডিও টু ভিডিও। সুতপাকে ম্যান্ডি ডেকেছিল, সুতপা গেছে, সেখানে মহা অপরাধ করে ফেলেছে। তাহলে কিমাকে যখন ডেকেছে টন্ডিপ, সেখানে গেছে কেন? ও তো গিয়ে চ্যানেল গ্রো করেছে। যখন ওই এদেশের কুলাঙ্গার ইয়েকে সুতপাকে কি না বললো জঘন্য ভাষায় গালিগালাজ, সেটা যখন ম্যান্ডি তার কমিউনিটিতে দিল, কই বললো না তো যে আমাকে কমিউনিটি দেবে না? সবসময় হয় আমরা পরকীয়াকে সাপোর্ট করেছি, সুতপা পরকীয়াকে সাপোর্ট করেছে,
পরকীয়াকে সাপোর্ট করেনি কতবার বোঝাতে হবে? সুতপা উচিত কথাগুলো তুলে ধরে, তাই অনেকে নিতে পারে না। যেমন আমাদের চ্যানেল ওই জন্যই গ্রো হচ্ছে না। আমরা পাল্টি মারতে পারি না প্রতিটা মুহূর্তে, যেটা অন্যায় তখন তার হয়ে বলি। সেটাকে যদি তোমাদের মনে হয় পাল্টি, তাহলে পাল্টি। আজকে অনেকে বলছে তো যে রিমিকে পৌঁছে দিয়ে এসছে বলে ওই জাস্টের ঘর থেকে সঙ্গীতা ম্যাডাম করে সেখান থেকে রিমিকে আর পিঙ্কিকে হেল্প করেছে বলে সে আজকে সবার মাথার ওপরে উঠে বসেছে। তা হ্যাঁ, ভালো কাজ করলে সবাই মাথায় ওঠে। হট করে রাতারাতি সে ভালো হয়ে গেল একটা কাজ করে? তা আমি ওটা নিয়ে পরে আসবো, পরের ভিডিওয়ে, যে আদৌ সংসারটা হবে কি না। একটা জোর করে একটা ছেলেকে দাবিয়ে কোনোদিন সংসার হয় না, ছেলে বলো আর মেয়েই বলো। আজকে মুখার্জি ম্যাডাম কিন্তু জিনিসটা করেছিল ওদের মুখে সবটা শুনে, সেও পারতো জোর করে তুলে দিয়ে আসতে। আজকে সে খারাপ, তাকে কি না শুনতে হচ্ছে। উনি কাজটা ভালো করেছে। পিঙ্কি তার মেয়েকে নিয়ে গেছে, বলেছে, কাউন্সিলিং হয়েছে, গেছে। পিঙ্কিকে তারপরেও কি বলেছে কেউ যে না ভালো কাজ করেছে বা বুদ্ধিমতী? তারপরেও তাদের লাইভে কালকে শুনলাম পিঙ্কি নাকি বোকা। আজকে মা হয়ে সে আর কি করবে? তো ওটা নিয়ে আমি কালকের, যদি আজকে ভিডিও করি ভালো না, কালকের ভিডিও বলবো। এখানে আমি শুধু বলতে এলাম এটাই যে সুতপা কি দোষ করেছে। টিনু সুতপাকে বলেছে, সেই হিসেবে সুতপা ভিডিও করে। তোমরা বলবে কেন করবে, তা তোমরা করছো কেন? আজকে আমাদের কথা বাদ, আমরা কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করি না, আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি। আজকে যদি কেউ সুতপার মানে হয়ে কথা না বলে, সাথে সাথে তোমরা তাদের নাম নিয়ে বলতে শুরু করো, চ্যানেলের নাম নিয়ে, নাম নিজেদের নাম নিয়ে, যে দেখ দেখ তোর সাপোর্টে কথা বলতো তারা পাল্টি খেয়েছে। কোথাও লিখে দিয়েছে কেউ? না কিনে নিয়েছে সুতপা? সুতপা নিজেও তো বলেছে একদিন যে আমি কিন্তু তোমাদের ডাকিনি, তোমরা নিজেদের ইচ্ছায় এসছো। নিশ্চয়ই অন্যায় দেখলে 100 বার কেন 1000 বার প্রতিবাদ করব। যেখানে ওই চিপায় চাপায় এত জঘন্য ভাষায় ওকে অ্যাটাক করলো, সেখানে কই দেখলাম না তো যে কোনো ভিডিও নামতে সেইভাবে। যেখানে জন্মদাত্রীদের নিয়ে টানা হলো, কই দেখলাম না তো সেখানে কোনো ভিডিও নামতে। একমাত্র মুন সে একটা ভিডিও করেছিল, সেটা কেন সুতপা কমিউনিটি দিয়েছে, তাতেই জ্বলে গেল। তাকে নাকি পোক করা হচ্ছে, আবার সাথে সাথে জন্মদাত্রীদের টেনে নিল। তো এই হচ্ছে ওয়াইটির নিয়ম, যা এখন চলছে ওয়াইটিতে আমরা কাজ করতে এসেছি, সেখানে সমাজসেবীরা ঢুকে পড়ছে। সেখানে জাস্ট কি করছে, লাইভ করে করে তার আর একটা চ্যানেল গ্রো করে ফেলছে। সুতপাকে তো কই এগুলো করতে পারে না, তাহলে তো আরও বলতে তোমরা। সুতপা অন্যের হয়ে প্রতিবাদ করে, সেটাই সুতপার দোষ। তা আমি তখনও বলেছি, লিখেছি যে আমি যতক্ষণ অন্যায় না দেখবো সুতপার পাশে থাকবো, আছি, থাকবো। যদি কারোর মানে খারাপ লাগে আমার কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু বলবো না, এখানেই এন্ড করছি। যদি কারোর ভালো লাগে, তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্স খোলা আছে, সেখানে লিখে দিই। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেককেই রিপ্লাই দিই। হ্যাঁ, যেটা পছন্দ হয় না, খুব জঘন্য, সেটাকে রিমুভ করে দিই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই এন্ড করছি।